চলুন ঘুরে আসি শিয়ালদার কাছে মা শ্যামসুন্দরীর কাছে। মা শ্যামসুন্দরীর কাছে যাওয়ার জন্য প্রথমে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে কোনো মানিকতলাগামী বাসে উঠে ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজের সামনে নেমে তার পাশের গলি দিয়ে ঢুকেই মা শ্যামসুন্দরীর বাস। অত্যন্ত জাগ্রত এই মা কলকাতার জীবন্তকালী রূপে পরিচিত। এই মন্দিরে মাকে 5 বছরের বালিকা রূপে পুজো করা হয়, তাই জন্য এখানে মানা হয় না কোনো অম্বুবাচী। অমাবস্যার দিনে সম্পূর্ণ অন্ধকার ঘরে মাকে পুজো করা হয় শুধুমাত্র একটা ঘিয়ের দীপ জ্বালিয়ে। বহু বছর আগে মহালয়ার এক পুণ্যলগ্নে মায়ের আবির্ভাব ঘটেছিল। সেই দিন মা তার পুরোহিতের কাছে নিজের মুখে চাল আর কলা খেতে চেয়েছিলেন। সন্তুষ্ট হলে মা তার ভক্তদের বাড়িয়ে চলে যান, যার জন্য দিনের বেলায় মায়ের হাতে পায়ে মুখে ধুলো দেখতে পাওয়া যায়। এখানকার পুরোহিতরা এটাও বলেন যে যদি মাকে 28টি শনিবার দর্শন করা যায় তাহলে সব রকমের গ্রহদোষ কেটে যায়। মায়ের দর্শন করার পর মহাদেবের দর্শন না করে গেলে মা শ্যামসুন্দরী খুবই রাগ করেন, তাই অবশ্যই মাকে দর্শন করে বাবাকেও দর্শন করে যাবেন। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে 1:30 অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। আপনার এই সময়ের মধ্যে এসে যখন ইচ্ছা মায়ের দর্শন করতে পারেন এবং মায়ের মহিমা উপভোগ করতে পারেন। আপনারা যদি মায়ের মন্দিরে পুজো দিতে চান তাহলে বাইরে দেখবেন ডালার ঘর থাকে, সেখানে আপনারা মিষ্টি, চাল, কলা ইত্যাদি কিনে পুজো দিয়ে দিতে পারেন। শুধুমাত্র নাম গোত্র বলে দিলে ওরা পুজো গ্রহণ করে নেয় এবং আপনার নামে পুজো দিয়ে দেয়। মা যেহেতু এখানে 5 বছরের বালিকা রূপে পূজিত হয়, যার জন্য আপনারা মায়ের জন্য চকলেটও নিয়ে যেতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।